শুভেন্দু অধিকারীর সমস্যা কি বলতো? শুভেন্দু অধিকারী 2024 পর্যন্ত একটা ডেট বলতেন, ডিসেম্বরে সরকার পড়ে যাবে, নভেম্বরে পড়ে যাবে, এরকম দেখবে। মানে ছোটবেলায় আমরা একটা রাখালের গল্প পড়েছি, এই বাঘ পড়েছে বাঘ পড়েছে বাঘ পড়ে, তারপর যখন অ্যাকচুয়াল বাঘ পড়তো তখন আর কেউ সাহায্য করতে আসতো। মুখ্যমন্ত্রী গতকাল উত্তরবঙ্গ থেকে বলেছেন ভবানীপুরে জনবিন্যাস নাকি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এটা মুখ্যমন্ত্রী নিজে সেটা আটকাতে পারছেন না। ডমিসাইল এটা করার দায়িত্ব কার? আমার, তোমার, শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আমি 100টা ব্যাপারে সমালোচনা করতে পারি। মানে বাংলায় 11 কোটি জনসংখ্যা, 9 কোটি ভোটার, উত্তরবঙ্গ ভাসছে, তুমি তোমার মানে জীবন বাঁচাবে না ডকুমেন্ট বাঁচাবে? যেখানে নির্বাচন কমিশনের কাছে ডেটা নেই বলে এসআইআর হচ্ছে, সেখানে শুভেন্দু অধিকারীর কাছে কি করে ডেটা থাকতে পারে? তাহলে শুভেন্দু অধিকারীকে নির্বাচন কমিশনার করা হোক। আমাদের এখানে অনেক বিদেশি ভোটার ঢুকে পড়েছে এবং তারা ভোট দিয়েছে, তাহলে তাদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের তো স্যাংটিটি থাকে না। যে ভদ্রলোক আছে তিনি যে কি বলছেন সেটা ক্লাস 5-এ, আমার মেয়ে ক্লাস 5-এ, তারও বোধগম্য হচ্ছে। কবি এবং সই দেখে আমরা তাল মিছরি কিনি। তো কিশোর কুমার থাকলে কিশোর কোনটির গান তুমি শোনো নাকি? তো তৃণমূল কংগ্রেসের নামে সেসব কংগ্রেস আছে। এবার আইএসআই ছাপটা কাদের কাছে? একটা সাধারণ মানুষ জানে। আপনার কেয়ারেতে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো একটুখানি নিজে শুনুন, আপনাকে বড্ড দুর্বল মনে হচ্ছে। এসআইআর নিয়ে মুভমেন্ট যেরকম তৃণমূল রাজ্যের শাসক দল, সেরকম আপনাদের তরফ থেকেও এসআইআর নিয়ে প্রতিদিন মুভমেন্ট হচ্ছে। কিভাবে আটকাবেন? কারণ কেন্দ্র থেকে যা যাই সিদ্ধান্ত, মানে যা যাই যত কিছু হয়েছে সবই কিন্তু ওরা এক্সিকিউট করেছে। তো এসআইআর তো হবেই, যেটা বলছে শুভেন্দু অধিকারী এবং আরো সবাই বিজেপি। দেখো, এসআইআর নিয়ে কিন্তু আমাদের সেইভাবে যদি বলো, এসআইআর নিয়ে কিন্তু আন্দোলন নয়। এসআইআর প্রথমবার হচ্ছে না, 2002 সালেও এসআইআর হয়েছে। আমাদের আন্দোলনটা হচ্ছে এইবার যেভাবে এসআইআর হচ্ছে, এইবার যেভাবে এসআইআর হচ্ছেটা কেন বারবার আমরা বলছি? তার কারণ 2002 সালের যদি তুমি এসআইআরটা দেখো, তার আগে 2001-এ একটা জনগণনা হয়েছিল। আমরা যারা মোটামুটি ক্লাস 5-এর ভগ্নাংশটা করেছি আমরা জানি যে লব আর হরের ভেতর আগে হরটাকে তৈরি করতে হয়, আগে বেস ডেটাটা তৈরি করতে হয়। এবার আমরা ধরে নিলাম যে 2021 সালে কোভিড ছিল বলে তোমার জনগণনা হয়নি। কোভিড চলে গেছে, 4 বছর হয়ে গেছে। তাহলে তোমার কি অগ্রাধিকার নয় যে আমার ভারতবর্ষের কতজন মানে অ্যাকচুয়াল জনসংখ্যা, তার ভেতর প্রাপ্তবয়স্ক কত, তার ভেতর পরিযায়ী কত, তার ভেতর বয়স্ক কত, তার ভেতর সংরক্ষিত কত? আজকে যখন আমি আলোচনা করছি বনগাঁ লোকসভা যে সংরক্ষিত, তার কারণ কোনো না কোনো সময় জনগণনাটা হয়েছিল এবং তাতে জাতি বিন্যাসটা জানা গেছিল। তাহলে তোমার অগ্রাধিকার যদি এগুলো না থেকে তোমার অগ্রাধিকার এটা থাকে যে আমি, যারা যারা অ্যাকাউন্টেন্সি পড়েছেন তারা জানেন কম্পেনসেটরি এফেক্ট বলে একটা বস্তু আছে, যে আপনি ট্রায়াল ব্যালেন্সে ধরা পড়ে না, কারণ বাঁ দিক থেকে সেম জিনিস কাটবেন, ডান দিকে সেম জিনিস অ্যাড করবেন। আচ্ছা নিবেদিতা, আমি তোমাকে একটা প্রশ্ন করছি। ভারতবর্ষে ডকুমেন্ট ক্রিয়েটস ডকুমেন্ট। তোমার আধার তো জন্মসূত্রে আধার তৈরি হয়নি, তোমার আধার তৈরি হয়েছে একাধিক ডকুমেন্টের মাধ্যমে। আজকে যখন তুমি পাসপোর্ট অ্যাপ্লাই করতে চাও, তুমি আধার এবং ভোটার কার্ড ছাড়া পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবে? তো যদি আধার এবং ভোটার কার্ড ছাড়া পাসপোর্ট অ্যাপ্লাই না করতে পারো, তাহলে পাসপোর্টকে কি করে তুমি মান্যতা দিচ্ছ ওই 11টা ডকুমেন্টের ভেতর, অথচ আধার এবং ভোটার কার্ডকে দিচ্ছ না? আজকে যখন আমি আর তুমি আলোচনা করছি, দেবমাল্য বাগচি কংগ্রেস করেন না, উনি সুপ্রিম কোর্টের জাজ, উনি বিহারে সদ্য সমাপ্ত এসআইআর নিয়ে এই প্রশ্নগুলো করেছেন যে আপনারা প্রথমে যে 65 লাখকে বাদ দিলেন, তারপর সেই 65 লাখকে অ্যাড করে তারও যে উদ্বৃত্ত করলেন, সেই ডেটাটা এলো কোথা থেকে? তাহলে কি ইনিশিয়ালটা ভুল ছিল? এই প্রশ্ন চিহ্ন। কিন্তু এখানে শুভেন্দু অধিকারী একটা সংখ্যা বলে দিচ্ছেন। শান্তনু, যিনি সাংসদ শান্তনু ঠাকুর, তিনিও একটা সংখ্যা বলে দিচ্ছেন। এইটা কিভাবে হতে পারে? মানে ওদের কাছে কি আগাম ডেটা রয়েছে? দেখো, এই প্রশ্নটা একমাত্র শুভেন্দু অধিকারী বলতে পারবে। এবার শুভেন্দু অধিকারীর সমস্যা কি বলতো? শুভেন্দু অধিকারী 2024 পর্যন্ত একটা ডেট বলতেন, ডিসেম্বরে সরকার পড়ে যাবে, নভেম্বরে পড়ে যাবে, এরকম দেখবে। মানে ছোটবেলায় আমরা একটা রাখালের গল্প পড়েছি, এই বাঘ পড়েছে বাঘ পড়েছে বাঘ পড়ে, তারপর যখন অ্যাকচুয়াল বাঘ পড়তো তখন আর কেউ সাহায্য করতে আসতো না।
যেখানে নির্বাচন কমিশনের কাছে ডেটা নেই বলে এসআইআর হচ্ছে, সেখানে শুভেন্দু অধিকারীর কাছে কি করে ডেটা থাকতে পারে? তাহলে শুভেন্দু অধিকারীকে নির্বাচন কমিশনার করা হোক, যে নির্বাচন কমিশনার আছে তিনি অযোগ্য। দুটো জিনিস তো হতে পারে না। তোমার হাতে আজকে মাইক আছে, ওর হাতে আজকে ক্যামেরা আছে, কারণ তোমরা এই কাজটা পারো বলে। তাহলে আমার নির্বাচন কমিশনার নিশ্চয়ই পারে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি যে 1 কোটি বাদ যাক, 80 লক্ষ বাদ যাক, 116 কোটি বাদ যাক, আমার প্রশ্ন সেটা নিয়ে না। 2002 সালে যে এসআইআর হয়েছিল তারপরে নির্বাচনটা হয়েছিল 2004 সালে। আমি আর তুমি যখন আলোচনা করছি এই মানে বাংলায় 11 কোটি জনসংখ্যা, 9 কোটি ভোটার, উত্তরবঙ্গ ভাসছে, তুমি তোমার মানে জীবন বাঁচাবে না ডকুমেন্ট বাঁচাবে? এই মুহূর্তে দাঁড়িয়ে 3 মাসের ভেতর এসআইআর সম্ভব? 3 মাসে লোকজন মাধ্যমিকের পরীক্ষার সাজেশন শেষ করতে পারে না। আর একটা জিনিস আমরা বারবার বলছি, হ্যাঁ আমরা বিশ্বাস করি এই তৃণমূলের সময় লাভলি খাতুনরা সত্যি, লাভলি খাতুনের মতো বাংলাদেশি নাগরিকরা তৃণমূলের বদান্যতায় এখানকার জনপ্রতিনিধি হতে পারে, ঠিক। কিন্তু তার পাশাপাশি এটাও ঠিক, এই বিজেপি ব্যাঙ্গালোরে দেখিয়ে দিয়েছে একটা 80 স্কোয়ার ফিট ঘরের ভেতর 160 জন ভোটার কিভাবে থাকতে হয়। অর্থাৎ আমরা এই পদ্ধতিগত ত্রুটিগুলোকে নিয়ে প্রশ্ন তুলছি। আমরা চাই এসআইআর হোক, কিন্তু এসআইআরটা কনস্ট্রাকটিভ হোক, ইনক্লুসিভ হোক। সুকুমার সেন ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার, আমাদের বাঙালিদের অহংকার। তিনি দুটো প্রাথমিক শর্ত দিয়েছিলেন। অভিষেক ব্যানার্জি যে তৃণমূলের, তিনি বারবার করে এই কথা বলছেন যে এসআইআর হোক। আপনি আপনার কথা সূত্র ধরেই আমি বলছি যে আপনি যখন বলছেন যে এসআইআর হোক আমরাও চাই, কিন্তু ওরাও বলছে এসআইআর হোক তবে লোকসভা ভেঙে দেওয়া হোক, কারণ এই ভোটাররাই তো লোকসভায় ভোট দিয়েছে। এই কথার কি আপনি যুক্তিসঙ্গত মনে করেন? দেখুন, কতটা সমর্থন? এটা অভিষেক ব্যানার্জির বক্তব্যের উপর ভিত্তি করে নয়। ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব আইনটা কি বলে? ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব আইন বলে একমাত্র ভারতীয় এই ভোটে দাঁড়াতে পারে, একমাত্র ভারতীয়রাই ভোট দিতে পারে। তাহলে আর্গুমেন্টটা যদি এটা হয় যে আমাদের এখানে অনেক বিদেশি ভোটার ঢুকে পড়েছে এবং তারা ভোট দিয়েছে, তাহলে তাদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের তো স্যাংটিটি থাকে না। শান্তনু ঠাকুরের নাম তুমি একটু আগে করলে, তিনি হচ্ছেন বনগাঁ লোকসভার। সেই বনগাঁ লোকসভাতে মতুয়া মহাসংঘের নামে একটা শংসাপত্র দেওয়া আছে, যে শংসাপত্রের কোনো দাম নেই, কারণ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ছাড়া কেউ তোমায় নাগরিকত্বের শংসাপত্র দিতে পারে না। বাট হ্যাভিং সেড দ্যাট, ওরা একটা শংসাপত্র দিচ্ছে এটা বলবার জন্য যে মতুয়ারা যারা পরিযায়ী হিসেবে বাইরে কাজ করতে আছে তাদের যাতে নাগরিকত্বের একটা প্রমাণ হয়। মাই কোয়েশ্চেন ইজ, তোমার তো মানে নাগরিকত্ব থাকলে নতুন করে নাগরিকত্ব দেওয়া সম্ভব নয়। অশোক কীর্তনিয়া বিজেপির বিধায়ক, আরেকজন যিনি বারাসাত লোকসভা থেকে দাঁড়িয়েছিলেন ওই চত্বরেরই, তাদের বাবা মার নাম 2002 এর লিস্টে নেই, যেটা নিয়ে 8ই আগস্ট তারা প্রেস কনফারেন্স করেছিল। বারবার বলছি যে ভারতবর্ষে নির্বাচনের রোলে একাধিক অসঙ্গতি আছে, থাকতেই পারে, এবং সেই অসঙ্গতি দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন হলিস্টিক ভিত্তিতে করুক, আমরা তার সমর্থন করব। বিজেপি বারবার চাইছে এসআইআর হোক, এসআইআর হোক, এবং সবাই যেটা বলছে যে তৃণমূল মানে ভোট ওরা নিজেদের কুক্ষিগত করতে চাইছে, এটা কি মানেন? দেখো, নির্বাচন কমিশনার যেই মুহূর্তে এই নিয়মটা চেঞ্জ হয়েছিল, দেখো মানে এটা কি বলে আইরনি অফ ফেট, যখন ইউপিএ গভর্নমেন্ট তখন এলকে আডবাণী বিরোধী দলনেতা, তিনি বলেছিলেন নির্বাচন কমিশনের নিয়োগটাকে নিরপেক্ষ করবার জন্য 3 জন থাকবে, 1 প্রধানমন্ত্রী, 2 হচ্ছে বিরোধী দলনেতা, 3rd হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এই মোদী সরকার চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সরিয়ে দিয়ে তার জায়গায় নিয়ে এলো তার ক্যাবিনেটের একটা মন্ত্রী, অর্থাৎ অলওয়েজ ইট ইজ গোয়িং টু বি 2:1। এখন যে ভদ্রলোক আছে তিনি যে কি বলছেন সেটা ক্লাস 5-এ, আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, তারও বোধগম্য হচ্ছে না। তার কারণটা বোঝো, তোমাকে কি বলা হচ্ছে, যে ফার্স্টে বলা হলো যে কেউ ডেটা ডিলিট করতে পারবে না, সঙ্গে সঙ্গে এখন দেখা গেল, এবং আমি সেটা এর আগেও তোমাদের সুবাদেও দেখিয়েছিলাম, নির্বাচন কমিশনের সাইটে গিয়ে ডেটা ডিলিট করা সম্ভব।
শুধুমাত্র মহারাষ্ট্র নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি মহারাষ্ট্র বিধানসভায় 5 মাসের ভেতর 40 লাখ ভোটার বৃদ্ধি, হরিয়ানার ক্ষেত্রেও তাই। এসআইআর যদি সর্বভারতীয় একটা উদ্যোগ হয় সারা ভারতবর্ষে, তাহলে সেটা রাজ্য স্পেসিফিক এক্সারসাইজ কেন হচ্ছে? 2002-তে তো তা হয়নি। বারবার আমরা বলছি যে তোমার নির্বাচন 2002-তে হওয়া এসআইআর এর পরবর্তী নির্বাচন 2004 সালে 2 বছর লেগেছিল, কারণ বাংলার লেংথ অ্যান্ড ব্রেড তোমায় ঘুরতে হবে। নির্বাচন কমিশনের এই পরিসংখ্যানটা কে করে? নির্বাচন কমিশনের নিজস্ব কোনো এমপ্লয়ি নেই, রাজ্য সরকারের কাছ থেকে এমপ্লয়ি নিতে হয়। যে বিএলওদের নেবে বুথ লেভেল অফিসার, তারা কার এমপ্লয়ি? রাজ্য সরকারের। কার ঘাড়ে কটা মাথা আছে বলো তো, যে আজকে রাজ্য সরকার যদি বলে দেয় শোন 6 মাস বাদে কিন্তু আমিই থাকবো, তাহলে এই সমস্যাগুলো আছে। আমরা রাস্তায় নেমে রাজনীতি করি। আমরা এই কথাটা একাধিকবার বলেছি। এই যে ধরো আশা কর্মী, অঙ্গনবাড়ি কর্মী, আমি কোনো কর্মীকে ছোট করছি না, কিন্তু তাদেরকে 99.9% ক্ষেত্রে তাদের বিএলও করা হয়। তাদেরকে গিয়ে লোকাল লেভেলে তৃণমূলের কাউন্সিলর ছিল তো একটা বুথ সভাপতিকে যদি ধমক দেয় না, সঙ্গে সঙ্গে সব নাম অ্যাড হয়ে যাবে। এই যদি বাস্তবতা হয়, তাহলে সেখানে দাঁড়িয়ে তোমার প্রয়োজন একটা হলিস্টিক এনভায়রনমেন্ট, যেখানে দাঁড়িয়ে আমি জানবো আমার সাইডে কে আছে, আমার পাশে কে আছে। মুখ্যমন্ত্রী গতকাল উত্তরবঙ্গ থেকে বলেছেন ভবানীপুরে জনবিন্যাস নাকি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এটা মুখ্যমন্ত্রী নিজে সেটা আটকাতে পারছেন না। ডমিসাইল এটা করার দায়িত্ব কার? আমার, তোমার, শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী আমি 100টা ব্যাপারে সমালোচনা করতে পারি, কিন্তু রাজ্যের 7ম শিডিউল অনুযায়ী রাজ্যের ডমিসাইলটা দেখবার দায়িত্ব কার? মুখ্যমন্ত্রীর। এবার এই একাধিক প্রশ্ন আছে এবং সব প্রশ্নের উত্তর তুমি একবারে পাবে না, কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে যদি আমার সমর্থককে জাস্ট ভোটে জেতবার জন্য আমার সমর্থকদের বাদ দেবে এবং তোমার সমর্থককে অ্যাড করব, এটা যেই করুক না কেন এমন একটা প্রেসিডেন্স তৈরি হবে। কাল যখন আমরা সরকারে আসবো আমরাও কিন্তু একই জিনিস করবো এবং 2025 সালকে আমরা ইনস্ট্যান্স হিসেবে দেখাবো। আচ্ছা, আপনারা লড়ছেন এসআইআর এর বিরুদ্ধে, তৃণমূল এসআইআর এর বিরুদ্ধে আওয়াজ তুলছে, তো সেক্ষেত্রে আপনারা কি এক হয়ে লড়বেন এসআইআর এর বিরুদ্ধে? আচ্ছা, তৃণমূল রাজ্যে তৃণমূল কংগ্রেস সবাইকে এক হয়ে লড়বে মানে নির্বাচনের ক্ষেত্রে বলছি। দেখো, নির্বাচনী সমীকরণ আলোচনা এই মুহূর্তে করবার জায়গায় আমরা নেই, অ্যান্ড আই এম নট দ্য রাইট পারসন টু কমেন্ট। আমাদের শুভঙ্কর সরকার আছেন, তিনি নির্বাচনী জোট নিয়ে আলোচনা করবেন। কিন্তু তুমি যে কথাটা বললেন এটা খুব একটা ইন্টারেস্টিং বক্তব্য। এসআইআর এর বিরুদ্ধে তৃণমূলও লড়ছে, কংগ্রেসও লড়ছে, তাহলে কি ওরা দুজন বন্ধু হয়ে গেল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া এবং আমেরিকা এক হয়ে গিয়ে হিটলারের জার্মানির বিরুদ্ধে লড়েছিল, তারপরে ঠান্ডা যুদ্ধ হয়নি নাকি? মহাভারতে দেখবে এরকম একাধিক ইনস্ট্যান্স আছে। তুমি যদি সময় দাও আই ক্যান গিভ ইউ ইনস্ট্যান্স। অর্থাৎ ইস্যু ভিত্তিক আমার আর তোমার একটা ব্যাপারে সমর্থন থাকতেই পারে, ঐক্যমত্য থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় না যে আমাদের এখনো অত খারাপ সময় হয়েছে। দেখো, আমরা চিরকাল একটা কথা, বাঙালিরা অন্তত ছবি এবং সই দেখে তাল মিছরি কিনি, তো আমাদের ক্ষেত্রে সমস্যাটা কি বলতো? অত খারাপ সময় আসেনি, আর কি খারাপ সময় দেখা বাকি আছে? আপনারা বিধানসভায় শুনবেন, ঠিক, আমরা কিন্তু জেলেও শুনবো। তো কোন শূন্যটাকে তুমি অগ্রাধিকার দেবে এটা তার উপর নির্ভর করছে। এবার সেকেন্ডলি তুমি যে কথাটা বললে খারাপ সময় এই কারণে আসেনি বলছি, সেটা হচ্ছে যে ওই যে বললাম ছবি এবং সই দেখে আমরা তাল মিছরি কিনি। তো কিশোর কুমার থাকলে কিশোর কোনটির গান তুমি শোনো নাকি? তো তৃণমূল কংগ্রেসের নামে শেষেও কংগ্রেস আছে। এবার আইএসআই ছাপটা কাদের কাছে একটা সাধারণ মানুষ জানে। এবার আমাদের সমস্যা হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে আমরা হয়তো ঠিকঠাক মার্কেটিং করে উঠতে, সেটা আমাদের ব্যর্থতা, আমরা মানুষের কাছে যাব। আপনি মুখ্যমন্ত্রী যে ভবানীপুরের বিষয়টা তুললেন, সেটা নিয়ে আমি বলতে চাই যে উনি বলছেন যে সেখানে বহিরাগতদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যদি ভোটার লিস্ট চেঞ্জ করা হয় আবার তাদের নাম তুলতে হবে। এবং আরও একটা যেটা চাউর হয়েছে ঘটনা, যে ভবানীপুর থেকে আবারও মমতা ব্যানার্জি প্রার্থী হতে পারেন। তো সেক্ষেত্রে উনি কি ভয় পাচ্ছেন বলে আপনার মনে হচ্ছে? দেখো, উনি ভয় পাচ্ছেন কিনা তার থেকেও সমস্যা হচ্ছে যে আমি ভয় পাচ্ছি, কারণ আমার যিনি সাংবিধানিক গার্জিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তাকে ভোট দিই না, কিন্তু তিনি তো আমারও মুখ্যমন্ত্রী, তিনি আমারও পুলিশ মন্ত্রী। তিনি তার বিধানসভা ক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশ আটকাতে পারছেন না।
তাহলে আমি কি করে সুরক্ষিত থাকবো? তিনি এটাও বলেছিলেন অন্য একটা প্রেক্ষিতে যে রাত্রিবেলায় তোমাদের মতো যারা কর্মরত মহিলা আছে তাদেরকে নাকি রাত্রিবেলা রাস্তায় বেরোনো উচিত না। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাজ এ প্রশাসক যে বেসিক দায় দায়িত্বগুলো আছে সেগুলো উনি এনশিওর করতে পারছেন না। ভবানীপুরে বহিরাগত বেআইনি বহিরাগত মানুষ যদি ঢুকে সেটা আটকাবার দায়িত্ব কার? ভবানীপুরের যেখানে উনি থাকেন বা ওনার বিধানসভায় চোখ বন্ধ করে একটা দুর্গাপুজোর নাম করো, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাই অথবা পাতানো ভাইদের চেতলা অগ্রণী ধরো, তোমার বাদামতলা আশার সঙ্গ ধরো, এই যে ক্লাবগুলো আছে এই ক্লাবগুলোতে আপনি 1,10,000 টাকা করে দেন। সেই ক্লাবগুলোতে আপনার সেই সংগঠনটা নেই যে ক্লাবের ছেলেরা বলবে এখানে কিন্তু বাইরের ছেলেটা ঢুকছে, এটা আমি বলে দেবো। 2, ভবানীপুর হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে ভদ্রলোক বাঙালির জায়গা। সেখানে জনবিন্যাস রাতারাতি চেঞ্জ হয়ে গেলে আপনি আটকাতে পারলেন না। জনবিন্যাস চেঞ্জ কিন্তু রাতারাতি সম্ভব না, আপনাকে ডকুমেন্টারি চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমার বাড়িতে তোমাকে ভাড়া থাকতে হবে এবং সেই রেন্ট এগ্রিমেন্ট দিতে হবে। আপনি সেটা আটকাতে পারলেন না। নাকি নিজের ক্যাডারদের, নিজের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকেও আজকাল আপনি ভরসা করছেন না। আমাদের 1.5% ভোট 88,000 বুথে আমরা বিএলএ দিতে পারি না, আপনি তো দিতে পারেন। আপনি তো এক একটা বুথে একাধিক বুথ এজেন্ট দিতে পারেন, আপনার বুথ কমিটি আছে, আপনি আটকাতে পারছেন না। এই প্রশ্নগুলো আছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোকে করছি না, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে করছি। সিকিউরিটি ইনশিওরেন্সটা আপনার কি রেসপন্সিবিলিটি এরিয়া? তোমার একটা অ্যাপ্রেজাল হয়, ওর একটা অ্যাপ্রেজাল হয়, আপনার অ্যাপ্রেজাল সামনের বছর। আপনার কেয়ারেতে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো একটুখানি নিজে শুনুন। আপনাকে বড্ড দুর্বল মনে হচ্ছে, এই দুর্বল মুখ্যমন্ত্রীকে আমরা চাই না। আপনি যদি নিজেকে সবল প্রমাণ করতে চান তাহলে দয়া করে ভবানীপুরে আপনার করা অভিযোগটাকে আগে আপনি সুরাহা করুন, আর কাউকে কিচ্ছু করতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।